আর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব কানায় কাবার মধ্যে আমার নবী তাওয়াফ করেন। ফুজালা বলেন, আমি একটা দাঁড়ানো অস্ত্র, একটা ছুরি আমার কোমরের মধ্যে আমি ঢুকাইলাম। ফুজালা বলেন, একটা ছুরি আমার কোমরের মধ্যে ঢুকাইলাম। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানায় কাবার মধ্যে আমার নবী তাওয়াফ করেন। ফুজালা বলেন, আমি ছুরি নিয়ে আমার নবীর পিছন পিছন আমি হাঁটতে থাকি। আমার নবীকে কখন সুযোগ পাবো আমি মুহাম্মদকে হত্যা করব। ফুজালা বলেন, আমি ছুরি নিয়ে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন পিছন হাঁটি। আমার নবীজি তাওয়াফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফুজালা রে, তুমি এসেছো আমার নবীকে হত্যা করার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আমি ঢুকাইয়া দিলাম। ও ফুজালা, তুমি আসছো নবীকে হত্যা করার জন্য না, তুমি হত্যা করার জন্য আসছো ঠিকই, কিন্তু যাবা তুমি ঈমান নিয়ে। ফুজালা বলেন, আমি নবীর পিছন পিছন হাঁটি, সুযোগ পাবো মুহাম্মদকে হত্যা করব। এমন সময় আল্লাহর হাবিব ডেকে বললেন, ও ফুজালা, ফুজালা আমার সামনে আস। আল্লাহু আকবার বলেন। ফুজালা বলেন, আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, এই প্রথম দেখছি। মুহাম্মদ আমাকে কখনো দেখে নাই, আমার নাম জানে নাই, আমার গোত্রের নাম জানে নাই। তো মুহাম্মদ যে আমাকে বলল, ফুজালা আমার সামনে আসো, মুহাম্মদ কেমনে জানলো? ফুজালা বলে, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ফুজালা, ও ফুজালা আমার সামনে তুমি আসো। ফুজালা বলে, আমি আল্লাহর নবীর সামনে আসলাম। ফুজালা বলে, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কি করলাম? আমার নবীর সামনে গেলাম। আল্লাহর নবী বললেন, ফুজালা রে, ও ফুজালা তুমি মনে করেছ তোমার নাম আমি কেমনে জানলাম? ও ফুজালা, তোমার নাম জানি না, তোমার বংশের নাম আমি জানি। শুধু তোমার নাম নয়, তোমার বংশের নামও আমি জানি। ও ফুজালা, তুমি চিন্তা করছো আমি কেমনে জানলাম? ফুজালা, তোমার নাম জানি, তোমার মায়ের নাম জানি, তোমার বংশের নাম জানি, তোমার গোত্রের নাম জানি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ফুজালা রে, তোমার কোমরের মধ্যে যে ছুরি আছে, ও ফুজালা ওই ছুরিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। ফুজালা বলেন, আমি ছুরিটা বাইর করলাম, আল্লাহর নবী রহমতের হাতের মধ্যে দিয়ে দিলাম। আমার নবীজি ছুরিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে বললেন, ফুজালা আমি যদি এই ছুরি দ্বারা তোমাকে আঘাত করি তোমার কেমন লাগবে? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই ছুরিটা বিষাক্ত ছুরি, আপনি আঘাত করতে দেরি হবে, আমার জীবন যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না, মুহূর্তের মধ্যে মারা যাব। আল্লাহর হাবিব বলে, ফুজালা আমি তোমাকে হত্যা করব। ফুজালা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মারতে পারবেন না। কেন? আপনি নূরের নবী, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি দয়ার সাগর। এই জগতের মধ্যে আপনার মতো দয়াময়, আপনার মতো ভালোবাসার মানুষ আর কেউ হতে পারে না। আপনার দিলটা উদার দিল, দিল দরিয়া আপনার। আপনার অন্তরের মধ্যে মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো হিংসা বিদ্বেষ নাই, আপনি মারতে পারবেন না। আমার নবী বলে, ফুজালা তুমি যদি জানো আমি তোমাকে মারবো না, কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, অভাব, আমার ভীষণ অভাব, অভাবের কারণে আমি আসছি আপনাকে মারার জন্য। আল্লাহর হাবিব বলেন, ফুজালা রে, ও ফুজালা তুমি মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি ইমানদার হয়ে যাও, ফুজালা তোমার অভাব থাকবে না, কোনো টেনশন থাকবে না, ঋণ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত টেনশন তোমাকে মুক্ত করে দিবে, টেনশন মুক্ত হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে হবে? ফুজালা ইমানদার হয়ে যাও। ফুজালা বলেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতের মধ্যে ধরলেন,
আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, ও ফুজালা, আমি তোমার মাথার মধ্যে হাত দিলাম। ফুজালা বলেন, আল্লাহর নবী, প্যারা নবী আমার মাথার মধ্যে হাত দিলেন। আমার নবী যখন আমার মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, প্যারা নবী, নূর নবী বললেন, ফুজালা রে, ও ফুজালা, যেহেতু তোমার মাথার মধ্যে আমি হাত দিয়েছি, তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে দেখো কি দেখা যায়। ফুজালা বলেন, আল্লাহর হাবিব যখন আমার মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আমি যখন চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করার সাথে সাথে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পারলাম। সকলে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আপনারা কি রাগ করছেন নাকি? রাত্রেবেলা ভাত খান নাই? আপনারা যে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে আপনারা দীর্ঘ 7 দিন যাবৎ কিচ্ছু খান নাই। কৃপণতার বান ছেড়ে মদিনার সাথে ধ্যান করে মন প্রাণ উজাড় করে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল, তোমারি জন্যে মন খাদে, আখি খাদে, ভুবন খাদে। হে রাসূল, তোমারি জন্যে মন খাদে, আখি খাদে, ভুবন খাদে। শুধু বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मन मर खादे रे प्राण मर खादे रे जेते सोनार मदिनाए। मन मर खादे रे प्राण मर खादे रे जेते सोनार मदिनाए। ओई मदिनार पथेर दोलाय জোরাই মন বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লাগিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। যেদিকে হয়েছে মুহাম্মাদের আখির ইশারা, ছিল যেত ধূলিকণা হয়ে গেল সে তারা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। উলুখান্দি আলহাজ মাওলানা আব্দুল হাই নুরি সাহেবের বাড়িতে মুরদাদের রুহের মাগফিরাতের উদ্যোগে 31তম সুন্নি মহাসম্মেলন। আজকে সম্মেলনের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী সাহেব, সাবেক চেয়ারম্যান 7 নং উবাহাটা ইউপি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শেখ জামাল মিয়া সাহেব, বর্তমান মেম্বার উলুখান্দি, বারাকাল্লাহু ফি উমরিহি। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নবযুগের তরুণ তেজস্বী আশিকা রাসূল হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আয়াতিহি। সকলে পড়েন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ তেজস্বী আশিকা রাসূল হযরত মাওলানা হাফেজ কারি মশিউর রহমান সাহেব, ঢাকা। আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই, অত্যন্ত জ্ঞান গর্ব, কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করেছেন। আমার এই ছোট ভাই আলোচনাকে আমাকে আপনাকে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। বিশেষ বক্তা সুমিষ্টভাষী হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ জুনাইদ রাজা সাহেব, মাওলানা মাহবুবুর রহমান খান সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, মঞ্চে প্রবিষ্ট শ্রোতা মণ্ডলী, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরা, বৃদ্ধ বাবারা, পর্দানিশির আড়ালে সকল গুণে গুণান্বিত আমার মা বোনেরা, আমি সর্বপ্রথম আলোচনার পূর্বে ইসলামের সংবাসন, শান্তির বাণী, সালাম জানাচ্ছি। সবাই আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল হয়েছে, আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা প্রশংসা করব কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? বউরে মারার সময় প্রশংসা কার? আপনারা বউরে মারেননি, ফিটাননি বউরে? তো বউরে মারা যাবে। বউকে মোহাব্বত করা হচ্ছে সুন্নাহ। বউকে ভালোবাসবেন, স্ত্রীকে মোহাব্বত করবেন, আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন কে? যেই ঘরের মধ্যে সুন্দর ঘর নাই, বাড়ি নাই, ড্রয়িং রুম নাই, সুবা নাই, কিন্তু ওয়াইফ এবং স্বামীর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ড আছে, মোহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। অতএব কোন নবী বউকে মারেন নাই। নবীর সুন্নাহ হচ্ছে বউকে মোহব্বত করা, ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন আমার রাসূল আমাকে ভালোবাসতেন। আমি যেই গ্লাসের মধ্যে পানি পান করতাম ওই গ্লাসের মধ্যে আমার আপনার নবী যেই জায়গার মধ্যে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি ওই জায়গার মধ্যে আমার নবী ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। কত মোহব্বত, কত ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন পূর্ণিমার রাত্রিবেলা আমার নবী মাঝে মাঝে আমাকে বলতেন, আয়েশা বিশাল মরুভূমি, পূর্ণিমার রাত, কেউ নাই, সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমন্ত, চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, বয়স কম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা দৌড় দেই। কিন্তু নবী গো আপনি কিন্তু পারবেন না। নবীজি বললেন সামনে একটা পিলার দেখা যায়, একটা খুঁটি দেখা যায়, ও আয়েশা যে খুঁটিকে ধরতে পারবে, ওই খুঁটিকে যে টাচ করতে পারে সে ফার্স্ট হয়ে যাবে। ঠিক আছে, দৌড় দিলেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন আম্মা জান আয়েশাকে একটু জিতাইয়া দেয়। নবীজি আমার দৌড় দিলেন না, আস্তে করে দৌড় দিলেন। আম্মা জান আয়েশা বলেন আমি জোরে দৌড় মারলাম, যাইয়া ওই পিলারটাকে ধরে ফেললাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু পারলেন না আমার সাথে, আপনাকে হারায়া দিলাম। আম্মা জান আয়েশা বলেন 7 বছর পরের ঘটনা। নবীজি বলছেন আয়েশা চলো আজকে দৌড় প্রতিযোগিতা করি, কারণ আজ থেকে 7 বছর আগে দৌড়ের মধ্যে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলা, আজকে তোমাকে আমি হারাবো। আম্মা জান বলেন আমি একটু মোটা হয়ে গেছি, স্বাস্থ্য বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে, আজকে দৌড় দিলাম, আজকে আর দৌড় দিতে পারলাম না। নবীজি বললেন আজকে কোনো চান্স দেওয়া যাবে না আয়েশা, আজকে আমি দৌড়বো, আমি জিতবো। নবীজি আমার দৌড় দিলেন, খুঁটি ধরে ফেললেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি স্ত্রীকে ভালোবাসতেন, ওয়াইফকে মোহব্বত করতেন, ভালোবাসতেন। আমরাও ভালোবাসবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। কারা ভালোবাসবো? যারা আমরা বিয়ে করেছি। যারা বিয়ে করেন না এরা তো ভালোবাসতে পারবেন না। তো যাই হোক, আজকের মাহফিলে আমরা এসে খুশি না বেজার? আজকের মাহফিলে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল করেন, সকলে পড়েন আমিন। আমি মহাগ্রন্থওয়াল কোরআন সূরা আল মুমিন থেকে, সূরা আল মুমিনুন থেকে আমি 2টা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যদি আপনাদের ধৈর্য থাকে, সামান্য কিছু আলোচনা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আপনারা আমাকে সময় দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, মুমিন সফল। জোরে বলেন কে সফল? মুমিন সফল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন ব্যক্তি সফল। ওই ব্যক্তি সফল, আমরা মনে করি পৃথিবীর মধ্যে যার টাকা আছে, পয়সা আছে, ওই লোকটা সফল। যার অস্ত্র আছে, ক্ষমতা আছে,
ওই লোকটা সফল। যেই লোকটা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, ওই লোকটা সফল। আল্লাহ বলছেন নো, ওই লোকটা সফল হতে পারে না। সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমান এনেছে। কার উপর? আল্লাহর উপর। যেই ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে, যেই ব্যক্তি ঈমানদার হয়ে গেছে, ওই লোকটা হচ্ছে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। সফল এক নম্বর হচ্ছে, সফল হতে হলে কি করা লাগবে? ঈমান আনা লাগবে। ঈমান এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, চিন্তা করলাম আল্লাহর প্রতি ঈমান আনলাম, শেষ, দায়িত্ব শেষ না। আল্লাহ বলছেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর, আমার রাসূলের উপর, আখিরাতের উপর, কিয়ামতের উপর, আপনি যে মরবেন মরার উপর, আপনি পুনরুজ্জীবিত হবেন এইটার উপর। সব দিক মিলাইয়া যখন আপনি ঈমান আনবেন, আপনি হয়ে যাবেন মুমিন। আর আপনি যখন মুমিন হয়ে যাবে, আপনি হয়ে যাবেন সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈমানের পথে মানুষের কাছে ইসলাম পৌঁছাইয়া দিতে, কোরআন পৌঁছাইয়া দিতে, জান্নাতের রাস্তা দেখাই দিতে অনেক কষ্ট করেছেন। আমার নবী বাড়িঘর ছেড়েছেন, হিজরত করেছেন। ওনাকে নিজের দেশের মধ্যে থাকতে দেয় নাই। ওনার নাগরিকত্ব ব্যান করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করা হয়েছে। নিজের আপন দেশ ছেড়ে আমার নবী হিজরত করেছেন এই ঈমানের জন্য, এই ইসলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে আমার দাওয়াত দেন সবাই মানে, যারা মানেছে, যারা নবীকে আঁকড়ে ধরেছে, তারাই সফল হয়ে গেছে। আবু জেহেল, উতবা, শাইবা স্বচক্ষে দেখেছে আমার নবীকে, অনেক মুজিজা দেখেছে, কিন্তু কালেমা আনতে পারে নাই। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি যাকে ইচ্ছে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ কখনো হেদায়েতের পথ থেকে সরাইতে পারে না। আমার নবী দাওয়াত দিলেন, দলে দলে মানুষ ইসলামের ছায়ার তলে, সুশীতল ছায়ার তলে সবাই আশ্রয় গ্রহণ করে সোজা মুত্তাকির পথ খুঁজে পেয়ে যায়। আবু জেহেল চিন্তা করলো, যদি এইরকম চলতে থাকে আমাদের বাপ দাদা ধর্ম একদিন বন্ধ হয়ে যাবে। না না, এইরকম চললে হবে না। একদিন আবু জেহেল বলল, একটা কনফারেন্সের সভাপতি বক্তব্য দিল যে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনতে পারবে, যে মুহাম্মদের কল্লা কাটতে পারবে, আমার কাছে মুহাম্মদের মাথা এনে দিতে পারবে, আমি তাকে 100টা লাল উট পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ। 100 লাল উট। ওই মজলিসের মধ্যে একজন যুবক, যিনি ছিলেন ইহুদি, বেঈমান, তখনও তিনি কালেমা পড়েন নাই, ওই লোকটার নাম ছিল ফুজালা। ফুজালা বলছে, মোহাম্মদ, আবু জেহেল, আমি মোহাম্মদকে হত্যা করব, আমি মোহাম্মদের শির তোমার সামনে এনে দেব। তুমি যেই ওয়াদা করেছো, যদি ওয়াদা মোতাবেক 100 লাল উট আমাকে পুরস্কৃত করো, আমি মোহাম্মদের কল্লা কেটে ফেলবো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীকে কেউ কি মারতে পারবে? কেউ মারতে পারবে না, কারণ আমার নবীকে হেফাজত করবেন কে? আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব কানায় কাবার মধ্যে আমার নবী তাওয়াফ করেন। ফুজালা বলেন, আমি একটা দাঁড়ানো অস্ত্র, একটা ছুরি আমার কোমরের মধ্যে আমি ঢুকাইলাম। ফুজালা বলেন, একটা ছুরি আমার কোমরের মধ্যে ঢুকাইলাম। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানায় কাবার মধ্যে আমার নবী তাওয়াফ করেন। ফুজালা বলেন, আমি ছুরি নিয়ে আমার নবীর পিছন পিছন আমি হাঁটতে থাকি। আমার নবীকে কখন সুযোগ পাবো আমি মুহাম্মদকে হত্যা করব। ফুজালা বলেন, আমি ছুরি নিয়ে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন পিছন হাঁটি। আমার নবীজি তাওয়াফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফুজালা রে, তুমি এসেছো আমার নবীকে হত্যা করার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আমি ঢুকাইয়া দিলাম। ও ফুজালা,
তুমি আসছো নবীকে হত্যা করার জন্য না, তুমি হত্যা করার জন্য আসছো ঠিকই, কিন্তু যাবা তুমি ঈমান নিয়ে। ফুজালা বলেন আমি নবীর পিছন পিছন হাঁটি, সুযোগ পাবো মুহাম্মদকে হত্যা করব। এমন সময় আল্লাহর হাবিব ডেকে বললেন, ও ফুজালা, ফুজালা আমার সামনে আস। আল্লাহু আকবার বলেন। ফুজালা বলেন আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, এই প্রথম দেখছি। মুহাম্মদ আমাকে কখনো দেখে নাই, আমার নাম জানে নাই, আমার গোত্রের নাম জানে নাই। তো মুহাম্মদ যে আমাকে বলল ফুজালা আমার সামনে আসো, মুহাম্মদ কেমনে জানলো? ফুজালা বলে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন ফুজালা, ও ফুজালা আমার সামনে তুমি আসো। ফুজালা বলে আমি আল্লাহর নবীর সামনে আসলাম। ফুজালা বলে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কি করলাম? আমার নবীর সামনে গেলাম। আল্লাহর নবী বললেন ফুজালা রে, ও ফুজালা তুমি মনে করেছ তোমার নাম আমি কেমনে জানলাম? ও ফুজালা তোমার নাম জানি না, তোমার বংশের নাম আমি জানি। শুধু তোমার নাম নয়, তোমার বংশের নামও আমি জানি। ও ফুজালা তুমি চিন্তা করছো আমি কেমনে জানলাম? ফুজালা তোমার নাম জানি, তোমার মায়ের নাম জানি, তোমার বংশের নাম জানি, তোমার গোত্রের নাম জানি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে ফুজালা আমি কেমনে জানলাম? আমি তোমার নাম জানি না, শুধু তোমার বাবার নাম জানি না, তোমার কোমরের মধ্যে একটা ধারালো ছুরি আছে তাও কিন্তু আমি জানি। সুবহানাল্লাহ। কোমরের মধ্যে ছুরি নিয়ে আঠো আমি বলতে পারি ফুজালা। ও ফুজালা কেন আসছো তাও আমি জানি। এবার ফুজালা বিনয়ের সহিত বিনয়ভাবে করুণভাবে বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ আমি আসছি, কেন আসছি আপনি তো জানেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আপনার রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন ফুজালা রে তুমি যদি জানো আমি রাহমাতুল লিল আলামিন, ও ফুজালা তুমি কেন আসলা? ফুজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী আমি গরিব মানুষ, আমার ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই। আজকে 7 দিন হয়ে গেল, 7 দিন যাবত আমার চুলার মধ্যে আগুন ধরে নাই। আমার ঘরের মধ্যে আমার সন্তান আছে, স্ত্রী আছে, কোনো টাকা নাই, পয়সা নাই। আবু জহেল বলেছে যে মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে 100টা উট পুরস্কার করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এসেছি, 100টা উট, লাল উট পাবো এই আশায় এসেছি। আল্লাহর হাবিব বলেন ফুজালা রে তোমার কোমরের মধ্যে যে ছুরি আছে, ও ফুজালা ওই ছুরিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। ফুজালা বলেন আমি ছুরিটা বাইর করলাম, আল্লাহর নবী রহমতের হাতের মধ্যে দিয়ে দিলাম। আমার নবীজি ছুরিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে বললেন ফুজালা আমি যদি এই ছুরি দ্বারা তোমাকে আঘাত করি তোমার কেমন লাগবে? ফুজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এই ছুরিটা বিষাক্ত ছুরি, আপনি আঘাত করতে দেরি হবে, আমার জীবন যাইতে 1টা সেকেন্ডও দেরি হবে না, মুহূর্তের মধ্যে মারা যাব। আল্লাহর হাবিব বলে ফুজালা আমি তোমাকে হত্যা করব। ফুজালা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মারতে পারবেন না। কেন? আপনি নূরের নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার সাগর। এই জগতের মধ্যে আপনার মতো দয়াময়, আপনার মতো ভালোবাসার মানুষ আর কেউ হতে পারে না। আপনার দিলটা উদার দিল, দিল দরিয়া আপনার। আপনার অন্তরের মধ্যে মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো হিংসা বিদ্বেষ নাই, আপনি মারতে পারবেন না। আমার নবী যে বলে ফুজালা তুমি যদি জানো আমি তোমাকে মারবো না, কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, অভাব, আমার ভীষণ অভাব, অভাবের কারণে আমি আসছি আপনাকে মারার জন্য। আল্লাহর হাবিব বলেন ফুজালা রে, ও ফুজালা তুমি মুসলমান হয়ে যাও, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি ইমানদার হয়ে যাও, ফুজালা তোমার অভাব থাকবে না,
কোনো টেনশন থাকবে না, ঋণ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত টেনশন তোমাকে মুক্ত করে দিবে, টেনশন মুক্ত হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে হবে? ফুজালা ইমানদার হয়ে যাও। ফুজালা বলেন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতের মধ্যে ধরলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন ও ফুজালা আমি তোমার মাথার মধ্যে হাত দিলাম। ফুজালা বলেন আল্লাহর নবী প্যারা নবী আমার মাথার মধ্যে হাত দিলেন। আমার নবী যখন আমার মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্যারা নবী নূর নবী বললেন ফুজালা রে, ও ফুজালা যেহেতু তোমার মাথার মধ্যে আমি হাত দিয়েছি, তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে দেখো কি দেখা যায়। ফুজালা বলেন আল্লাহর হাবিব যখন আমার মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আমি যখন চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করার সাথে সাথে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পারলাম। আমার নবী মাথার মধ্যে হাত দিলেন, আমি চক্ষু বন্ধ করি, আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পাই। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তো আসলো আমার নবীকে মারার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিলেন, ওই ব্যক্তি সফল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন সফল তারা ঈমান এনেছে, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছে। পৃথিবীর মধ্যে সব চাইতে আমার আপনার দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। সবচেয়ে দামি, পৃথিবীর তামাম সব কিছু বিক্রি করলেও ঈমানের মূল্য হতে পারে না। তামাম পৃথিবীর সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, দালান সব আপনি বিক্রি করে দিবেন, এক পাল্লার মধ্যে তামাম পৃথিবীর সম্পদ রাখবেন, অন্য পাল্লার মধ্যে আপনার ঈমান রাখবেন। তামাম পৃথিবীর সম্পদের মোকাবেলায় ঈমানের পাল্লাটা কোটি কোটি গুণ বাড়ি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ঈমান সবচেয়ে দামি জিনিস। ও ভাই, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী, সারা জীবন পৃথিবীর মধ্যে থাকবো না। সবাই কিন্তু ক্রমান্বয়ে মরতে হবে, সবাই যাইতে হবে। আমরা সবাই আখিরাতের যাত্রী, আমরা সবাই মরণের লাইনে আছি। ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু যাইতে হবে। কবরে যাব কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন কবরে আসার আগে ঈমান নিয়ে তুমি কবরে আসো, তোমার ঈমান নিয়ে কবরে আসো। যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, আল্লাহর হাবিব বলেন ওই যে ছোট্ট একটা কবর, তুমি যদি ঈমানদার হও, যতদূর তুমি তাকাইবা কবর ততটুকু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বেঈমান হয়ে কবরে যান, উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলছেন কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এত ছোট হবে আপনি ওই কবরের মধ্যে থাকতে পারবেন না, আপনি অপাস করতে পারবেন না, কারণ আপনি বেঈমান। যদি ঈমানদার হতে পারেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যতদূর আপনি তাকাবেন ততদূর কবর প্রশস্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান হচ্ছে দামি জিনিস। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য অনেক কষ্ট করেছেন, নিজের দেশ ছেড়েছেন, মাকে ছেড়েছেন, বাবাকে ছেড়েছেন ওই ঈমানের জন্য। এরা এত ঈমানদার ছিল, ওদের ঈমান এত মজবুত ছিল, পৃথিবীর হুমকি দামকি মামলা কিছুতে ওরা পরোয়া করতেন না। ঈমানের জন্য জেলে গিয়েছেন, ফাঁসির কাষ্ঠে গলার মধ্যে ফাঁস লাগানো হয়েছে, শহীদ হয়েছেন। নিজের মাকে ছেড়েছেন, বাবাকে ছেড়েছেন, সন্তানকে ছেড়েছেন, তবুও তারা ঈমান ছাড়েন নাই। আল্লাহর হাবিব বলছেন তুমি যদি প্রকৃতপক্ষের ঈমানদার হতে পারো, যদি ঈমানদার হতে চাও, লা ইউমিনু আহাদুকুম আত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, কন্যার চাইতে, স্ত্রীর চাইতে আমি নবীর ভালোবাসা বেশি না হবে, তত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীকে জীবনের চাইতে ভালোবাসা লাগবে, মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে নবীকে বেশি মহব্বত করা লাগবে। সাহাবায়ে কেরাম বলেন নবীকে ভালোবাসতে যাইয়া নিজের বাবাকে আমরা হত্যা করেছি,
নবীকে ভালোবাসতে যাইয়া নিজের দেশ ছেড়েছি, নিজের জীবন দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধ করতে করতে এমন সময় দেখতে পারলাম আমার আপন পিতা যুদ্ধের ময়দানে আসছে নবীকে হত্যা করার জন্য। তিনি বলেন, যেই সময় দেখলাম আমার বাবা মার সামনে কাফের পক্ষে নবীর বিপক্ষে, নিজের পিতা তো অন্তরের মধ্যে মায়া লেগে গেল, মোহব্বত তৈরি হয়ে গেল। পিতাকে আমি হত্যা করলাম না, পক্ষান্তরে চিন্তা করলাম যদিও উনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু তিনি তো আমার নবীর দুশ্মনকে ছেড়ে দেয় না, তা হতে পারে না। তলোয়ার বাইর করলেন, গর্দানের মধ্যে এক কুফ দিলেন, মাথাটা আলাদা হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করলেন। সাহাবায়ে কেরাম আনন্দ করেন, উল্লাস করেন, তাকবীর দিচ্ছেন, কিন্তু একজনের মন খারাপ। ওই সাহাবীকে বলল, ও আমার সাহাবী, তুমি কেন কাঁদো? তোমার কেন মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার বাবা আসছিল, আমার বাবা শহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কে তোমরা আমার সাহাবীর বাবাকে হত্যা করেছ? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা ওনার বাবাকে হত্যা করি নাই, নিজে উনি ওনার বাবাকে হত্যা করে ফেলেছেন। আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, ওরে আমার সাহাবী, এই মুহূর্তে আমি নবী তোমার উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু আমি খুশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসে। বুঝে গেল নিজের বাবার চাইতে যত সময় পর্যন্ত আমার আপনার নবীকে ভালো না বাসবো, তত সময় পর্যন্ত আমরা কখনো ঈমানদার হতে পারবো না। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে তারা সফল, যারা ঈমান আনে নাই তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। এক নম্বর হচ্ছে ঈমান। আপনি ঈমান আনবেন, আপনি সফল হয়ে যাবেন। ঈমান আনা হচ্ছে মানে হচ্ছে আমি ঈমান আনলাম, এখন আমার স্বাধীনতা বলতে কিচ্ছু নাই। ঈমান আনার অর্থ হলো আমার জীবনের যা কিছু আছে, যতটুকু স্টেপ আছে, সব কিছু আমি আমার আল্লাহর সামনে আমার মস্তিষ্ক আমি নত করে দিলাম। এখন আমার কোনো স্বাধীনতা নাই, যা করব, যা মানব, যা বলবো সব আল্লাহর জন্য। আল্লাহর হুকুম, আহকাম, আইন, কানুন সব কিছুর সামনে আমার মস্তিষ্ক নত করার নাম হচ্ছে ঈমান আনা। এক নম্বর ঈমানের দামি হচ্ছে, এক নম্বর হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব বললেন, তুমি যখন জোহরের আগে 5 মিনিট আগে যখন তুমি ঈমান এনে মুসলমান হবা, তোমার সর্বপ্রথম দাবি হচ্ছে, তোমার কাজ হচ্ছে তুমি ওই সময় নামাজ আদায় করা। একজন সাহাবী নামাজ পড়ছেন, নবীজি দেখলেন যে ওই সাহাবী নামাজ পড়ে, নামাজ হয় নাই। নবীজি বললেন, সল্লি ফাইন্নাকা লান তুসাল্লি, ও আমার সাহাবী, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। ওই সাহাবী বলেন, আমি নামাজ ছেড়ে দিলাম, আবার তাকবীর বানলাম, আবার নামাজ শুরু করলাম। নবীজি বললেন, সাহাবী, সল্লি ফাইন্নাকা লান তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 3 বার আমি নামাজ পড়লাম, আপনি বললেন সল্লি ফাইন্নাকা লান তুসাল্লি, ও আমার সাহাবী, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেমনে নামাজ পড়ব? আল্লাহর হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ি, আমাকে দেখে দেখে যদি নামাজ পড়তে পারো, তোমার নামাজ হয়ে যাবে। আর যদি তোমার নামাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মান আহসানা উজুহু ওয়া আহসানা সালাতাহু ওয়া আহসানা রুকুহু, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। সুন্দর করে নামাজ পড়েন, সুন্দর করে ওযু করেন,
সুন্দর করে রুকু করেন। 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই 2 রাকাত নামাজ তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ইমানের দাবি নামাজ। নামাজ পড়া লাগবে। আমরা অনেকে মনে করি আমি ইমান এনেছি, নামাজ পড়ি না কি হয়েছে, আমার মতো ইমানদার কেউ হইতে পারে না। অনেকে এমনে বলে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান কিন্তু অনেক মজবুত আছে। উনি নামাজ পড়েন না, তিনি দাবি করছেন ওনার ইমান অনেক মজবুত। আল্লাহ বলছেন না, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। যেই লোকের অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে ওই লোকটা জাহান্নামে যাইতে পারে না। ওই লোকটা জাহান্নামে যদিও যায় চিরজীবন, সারা জীবন, সারা বছর জাহান্নামে থাকবে না। আল্লাহর হাবিব বলছেন যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে, তিল পরিমাণ ইমান আছে, ওই লোকটা জাহান্নামে গেলেও জাহান্নামের শাস্তি বুক করে করে কোনো একটা সময়, কোনো একটা মুহূর্ত আমার আল্লাহর দয়ার বিনিময়ে ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। ভাই চাউন বাড়ে না, চাউন বাড়ে না। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ। তুমি করো আমার কাছে, আমাকে বলো কি চাইবে, আমার কাছে চাও। বান্দা বলবে রব্বুল আলামিন যেহেতু জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়েছেন, সুন্দর একটা গাছ দেখা যায়, আমি তোমার কাছে কোনো আবদার করতে চাই না, একটা মাত্র আবদার, আমাকে ওই গাছের নিকট আমাকে পৌঁছাইয়া দাও, ওই গাছের নিকট আমাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ বলবেন যা, অনুমতি দিলাম, ও ফেরেশতা আমার বান্দাকে নিয়ে ওই গাছের নিকট বসাইয়া দাও। আল্লাহর বান্দা গাছের নিকট যাবে, যাইয়া বসে থাকবে, সুন্দর বাতাস গায়ের মধ্যে লাগবে, আল্লাহর বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার দেখতে পারবে সামনে আরো সুন্দর গাছ দেখা যায়। এবার মনে মনে বলে আল্লাহ একটা কথা বলতে চাই, আপনি কি রাখবেন? ও আল্লাহ আপনি আমার রব, আমার খালেক, আমার মালিক, একটা আবদার করতে চাই, আপনি কি রাখবেন? আল্লাহ বলছেন বান্দারে কি আবদার করতে চাও বলো। ও আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলা, এই গাছের নিকট আমাকে পৌঁছাইলা, সামনে সুন্দর একটা গাছ দেখা যায়, আর কিচ্ছু চাইব না, ওই গাছের নিকট আমাকে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ফেরেশতা যাও, আমার বন্ধু যেহেতু আবদার করেছে, যাও তাকে ওই গাছের নিকট পৌঁছাইয়া দাও। এবার আল্লাহর বান্দাকে ওই গাছের নিকট পৌঁছানি হবে। আল্লাহর বান্দা যখন গাছের নিকট চলে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করবে, ও রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দিলা, আমাকে তো নিয়ামত দিয়েছো, এত নিয়ামত দিয়েছো, ইতিপূর্বে এত নিয়ামত আপনি কাউকে দেখেন নাই। ও রব্বুল আলামিন সামনে তো জান্নাত দেখা যায়, আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাই না, জান্নাতের গেটের মধ্যে একটু ঢুকতে আমাকে দিবানি। রব্বুল আলামিন আমি চাই না জান্নাতে ঢুকতে, আমি একথা বলি না যে আমাকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন আমি শুধু চাই জান্নাতের বারান্দার মধ্যে ঢুকতে আমি চাই, আমাকে অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, ও বান্দা তুমি কত আবদার করলা, তোমার আবদার আমি পূরণ করলাম, বান্দারে যাও, তোমার এই আবদারটাও আমি কিন্তু পূরণ করব, যাও
আমি তোমাকে অনুমতি দিলাম, যাও জান্নাতের বারান্দার মধ্যে চলে যাও। আল্লাহর বান্দাকে জান্নাতের বারান্দার মধ্যে নিয়ে যাওয়া হবে। যখন বারান্দার মধ্যে যাইবে, নাকের মধ্যে সুন্দর গ্রাণ, ভালো খাবারের গ্রাণ যখন আসবে, আল্লাহর বান্দার অশান্ত মন তখন আর টিকতে পারবে না, শান্ত থাকবে না। এবার বলবে, আল্লাহ একটা আবদার করতে চাই, ও আল্লাহ আরেকটা আবদার করতে চাই। আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে ঢুকাও, তোমার কোনো ক্ষতি হবে না, লস হবে না। আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম, যেহেতু জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়েছো, আল্লাহ আমি তোমার কাছে শেষমেশ একটা আবদার করতে চাই, আমাকে জান্নাতে ঢুকতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার সব বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করুক। আমি চাই আমার সব বান্দা জান্নাতে প্রবেশ করুক। ও বান্দা, আমি চাই না, আমি রব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার মা তোমাকে কেমন ভালোবাসে, তোমার মায়ের চাইতে আমি 100 গুণ বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর মোহাব্বত 100 ভাগ মোহাব্বতকে, ভালোবাসাকে 99 ভাগ মোহাব্বত আল্লাহর কাছে রাখলেন, আর 1 ভাগ মোহাব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ভাগকে আরো 100 ভাগ করে যাররা পরিমাণ ভালোবাসা তামাম পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিলেন। আর সামান্য ভালোবাসা আমার মা পেয়েছেন, আপনার বাবা পেয়েছেন। ওই সামান্য মায়া পেয়ে, ভালোবাসা পেয়ে দেখা যায় একজন মা তার সন্তানের জন্য জীবন দিয়া দেয়, সন্তানের জন্য জীবন দিয়া দেয়, এত ভালোবাসে। মা প্রেগনেন্ট অবস্থায় যখন দেখা যায় অবস্থা সিরিয়াস, ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তার বলে, স্বামী কে আছেন, আপনি আসেন, আপনার স্ত্রী প্রেগনেন্ট, যদি আমরা বাচ্চাকে বাঁচাতে চাই আপনার ওয়াইফকে বাঁচাইতে পারবো না, আর যদি আমরা ওয়াইফকে বাঁচাইতে চাই সন্তানকে বাঁচানো সম্ভব নয়। বাবা আপনি কি করবেন বলেন? স্বামী বলেন, আগে আমার স্ত্রী আগে, যদি স্ত্রী বেঁচে থাকে অবশ্যই দুনিয়ার মধ্যে সন্তান আসবে। এই কথা যখন মা শুনে স্বামীকে বলে, পানের স্বামী তোমার কাছে ভিক্ষা চাই, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, কিন্তু আমার নার ছেড়া দর, আমার কলিজার টুকরো সন্তানকে মারতে দিয়েন না। আল্লাহু আকবার বলেন। এই যে হচ্ছে মা, এই মা দেখা যায় সন্তানের জন্য জীবন দিয়া দেয়। রাশিয়ার একটা ঘটনা কিতাবের মধ্যে আনছেন, খুতবাতে জুলফিকারের মধ্যে আনছেন। রাশিয়ার একটা ঘটনা, রাশিয়ায় একবার ভূমিকম্প হলো। ভূমিকম্প যখন হলো, বিল্ডিংগুলা ধসে পড়ে গেল, চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস, স্তূপ আর স্তূপ। ওই বিল্ডিংয়ের নিচে একজন মাকে 7 দিন পর একজন মাকে উদ্ধার করা হলো। দেখা গেল মায়ের বুকের নিচে 6 মাসের একটা বাচ্চাকে জড়িয়ে ধরেছে মা, এবং মাকে এবং বাচ্চাকে হসপিটাল ভর্তি করা হলো, চিকিৎসা দেওয়া হলো। 7 দিন পর মেয়েটার, ওই মহিলাটার জ্ঞান চলে আসলো। কিন্তু অবাক করা বিষয়, দেখা গেল মা সুস্থ হয়েছে, বাচ্চাও কিন্তু সুস্থ হয়েছে, কিন্তু দেখা গেল এই যে মায়ের আঙ্গুল আছে, যে আঙ্গুলের নখগুলো আছে, একটা নখ ভালো নয়, সমস্ত নখগুলা কত বিক্ষত হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞেস করলো, মা গো, এই রাশিয়ার মধ্যে ভূমিকম্প হলো, 7 দিন পর তোমাকে উদ্ধার করা হলো, তোমাকে আমরা চিকিৎসা দিলাম, তোমার জ্ঞান চলে আসলো, কিন্তু একটা কথা আমাদের বুঝে আসে না। ও মা, তোমার যে আঙ্গুল আছে, হাতের মধ্যে আঙ্গুল আছে, 2 হাতের আঙ্গুলের মধ্যে আমরা দেখতে পারলাম যেই নখগুলা আছে, ওই নখগুলা কত বিক্ষত হয়েছে, কারণটাকে একটু বলবেন? মা বলল, ডাক্তার যখন ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্প হওয়ার পর আমার পিঠের উপর দালান ধসে পড়ল, আমার কলিজার টুকরা সন্তান যেন মুসিবতের মধ্যে না পড়ে যায়, ইটের নিচে চাপা না পড়ে যায়। আমার সন্তানকে বুকের মধ্যে আমি আগলায় ধরলাম। একদিন চলে গেল, আমাকে কেউ উদ্ধার করে নাই, আমি পৃথিবীর মধ্যে বাঁচব এই কথা আমি ছেড়ে দিয়েছি। আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের নিচে, আমার সন্তান যখন অক্ষত অবস্থায় আছে, আমার সন্তান খাবারের জন্য কান্না শুরু করে দিল।
ও ডাক্তার, যেই সময় আমার সন্তান কাঁদে আমি মা সহ্য করতে পারি না, আমার স্তন সন্তানের মুখের মধ্যে দিলাম, আমার সন্তান আমার স্তন চুষা শুরু করলো, কিন্তু স্তনের মধ্যে কোনো দুধ নাই। কারণটা কি? আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, কেমনে বুকের মধ্যে দুধ আসবে? ওরে ডাক্তার, আমি কি করলাম? আমার সন্তান আমার সামনে কাঁদে, আমি মা সহ্য করতে পারি না। আমি কি করলাম? আমার সন্তান যখন কান্না শুরু করলো, আমার জিহ্বাটা আমার সন্তানের মুখের মধ্যে আমি ঢুকাইয়া দিলাম। ও ডাক্তার, আমি যখন আমার জিহ্বাটা আমার সন্তানের মুখের মধ্যে ধরাম, আমার সন্তান চুষণ শুরু করলো, কিন্তু জিহ্বার মধ্যে পানি নাই, কারণ আমার শরীরে কোনো খাবার নাই, আমার পেটে খাবার নাই, কোনো পানি নাই, যার কারণে আমার জিহ্বাটাও শুকনা হয়ে গেছে। ওরে ডাক্তার, যেই সময় আমার বাচ্চা জিহ্বা শুরু করলো, চুষতে চুষতে সামান্য পরিমাণ পানি আমার সন্তানের মুখের মধ্যে গেল, এবার সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছু সময় পর আবার খিদার জন্য আমার সন্তান কাঁদে। আমি কি করলাম? আমার একটা আঙ্গুল আমার সন্তানের মুখের মধ্যে দিলাম, সন্তান চুষণ শুরু করলো, আঙ্গুলের মধ্যে কোনো পানি নাই। কিছু সময় পর আমি দেখতে পারলাম আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। যেই সন্তানকে আমি জন্ম দিয়েছি, আমার সামনে আমার সন্তান মরবে, আমি মা সহ্য করতে পারি না। ও ডাক্তার, আমি কি করব? কি চিন্তা করব? আমি কি করলাম? অস্থির হয়ে গেলাম। আমি নিরুপায়, আমার সন্তানকে আমি কেমনে বাঁচাবো? জিহ্বা দিলাম, এও কাজ হলো না, আঙ্গুল দিলাম, এও কাজ হলো না। শেষ পর্যন্ত আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মা আমার এই বিদ্যা আঙ্গুলটা আমার মুখের ভিতর ঢুকাইয়া দিলাম। আমার দাঁত দিয়ে কামড়ে ধরে একটা নখ আমি তুলে ফেললাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা নখ আমি তুলে ফেললাম। আমার একটা নখ কত বিক্ষত হয়ে গেল। ওই রক্তমাখা আঙ্গুল আমার সন্তানের মুখের মধ্যে দিলাম। সন্তান এবার চুষতে শুরু করলো। যখন চুষণ দিল, সামান্য রক্ত আমার সন্তানের গলাটা ভিজলো, জিহ্বা ভিজলো। কিছু সময়ের জন্য আমার সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। ওরে ডাক্তার, কিছু সময়ের জন্য আমার সন্তানের যখন কান্না বন্ধ হয়ে গেল, আমার মার কলিজার মধ্যে কিছু শান্ত হয়ে গেল। আবার কি করলাম? কিছু সময় পর আমার সন্তান আবার কান্না শুরু করলো। ওরে ডাক্তার, আমার সন্তান আমার সামনে কাঁদে, আমি মা সইতে পারি না। আমি কি করলাম? আমার 2 নম্বর আঙ্গুল আমার মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার দাঁত দ্বারা কামড়ে ধরে 2 নম্বর আঙ্গুলের নখটা আমি তুলে ফেললাম। ওরে ডাক্তার, ওই আঙ্গুল থেকে সামান্য পরিমাণ রক্ত বাইর হলো। ওই রক্তমাখা আঙ্গুল আমার সন্তানের মুখের মধ্যে দিলাম। আমার সন্তান চুষতে শুরু করলো। কিছু সময়ের জন্য আবার কান্না বন্ধ হয়ে গেল। ওরে ডাক্তার, আবার কিছু সময় পর আমার সন্তান আমার কান্না শুরু করলো। আমি কি করলাম? আমার 3 নম্বর আঙ্গুল আবার মুখের মধ্যে আমি দিলাম। এবার টান দি ধরে আমার 3 নম্বর নখ আমি তুলে ফেললাম। এই রকম করে করে ও ডাক্তার, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মায়ের 10টা আঙ্গুল আমি কত বিক্ষত করে দিলাম। চিন্তা করে দেখেন, সন্তানকে বাঁচানোর জন্য মায়ের 10টা আঙ্গুল কত বিক্ষত করে দিল। এই হচ্ছে মা। কেমন ভালোবাসেন আমার আপনার মা। বোঝা গেল ওই মা ওই বাবা সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। দেখবেন আপনার বাবার কাছে আবদার করলেন, বাবা আমার ঠান্ডার জুতা নাই। আবদার করতে দেরি, দিতে দেরি হয় নাই। দেখা যায় বিগত 1 বছর আগে বাবা যে স্যান্ডেল কিনছিলেন, ওই স্যান্ডেলটা কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে। ওটা কিন্তু বাবার পায়ে এখনও আছে, কিন্তু সন্তানকে নতুন জুতা কিনে দেয়। এই হচ্ছে বাবা, এই হচ্ছে মা। তো মা বাবা দেখা গেল জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ বলছে, ও গুলাম, ও বন্দা, তোমার মা তোমাকে কেমন ভালোবাসে, তোমার বাবা তোমাকে কেমন ভালোবাসে। ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো ওই বান্দা বলে, আল্লাহ আমাকে জান্নাতের বারান্দায় ঢুকতে দিলা। ও রব্বুল আলামিন, লাস্ট একটা আবদার করতে চাই, শেষ একটা আবদার করতে চাই।
আমার আবদার কি আপনারা রাখবেন? আল্লাহ বলছে, ও বান্দা বলো কি আবদার করতে চাও? আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলা। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে অনেক বড় নিয়ামত আমাকে দান করলা। আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দিলা। আল্লাহ এবার আবদার করতে চাই, যদি আমাকে জান্নাতে ঢুকাইয়া দাও তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ এবার মুস্কি আসবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হেসে দিবেন। আল্লাহ বলবে, ও বান্দা আমি চাই তুই জান্নাতে প্রবেশ কর। তুই যদি সর্বপ্রথম বলতে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, আমি সর্বপ্রথম তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিতাম। এত কাহিনী হতো না। এবার আল্লাহর বান্দাকে বলবে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু দেখা যাবে কপালের মধ্যে লেখা থাকবে ওই লোকটা জাহান্নামে ছিল। যখন জান্নাতে প্রবেশ করবে সমস্ত জান্নাতবাসীরা ওকে দেখে ঠাট্টা মস্করা করবে, হাসাহাসি করবে, বিদ্রুপ করবে যে ওই লোকটা আল্লাহর দয়ার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। আল্লাহর দয়ার বিনিময়ে ওই লোকটা জান্নাতে প্রবেশ করছে, সবাই হাসাহাসি করবে। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলা, কিন্তু কপালের মধ্যে যে দাগটা এটা তো মিটাইলা না, আল্লাহ ওটা আমাকে মিটাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতের সামনে দিকে সুন্দর একটা নদী প্রবাহিত হয়েছে, যেই নদীর নাম হচ্ছে নাহরুল হায়া। যাও রে বান্দা ওই নদীর মধ্যে গোসল করো। আল্লাহর বান্দা যাবে, গোসল করবে, ডুববে। ডুব দেওয়ার সাথে সাথে দেখা যাবে আল্লাহর বান্দা 30 বছরের যুবক হয়ে গেছে। আল্লাহু আকবার। 30 বছরের যুবক, সুন্দর বডি, সুন্দর চেহারা। এবার কপালের মধ্যে এই দাগটা থাকবে না। আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো হাজিরিন, বুঝা গেল সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে তিল পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা কোনো এক সময়ে জাহান্নামের শাস্তি বুক করে করে কোনো একটা সময় আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল। আমরা বুঝলাম সফল কারা? যারা মুমিন তারা সফল। তো সফল হইতে হলে এক নম্বর হচ্ছে ঈমান আনা লাগবে। যেই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তি মুমিন, আর ওই ব্যক্তি সফল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি ঈমান আনলেন, আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলল যে আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো হাজিরিন, জান্নাতে প্রবেশ করতে হলে এক নম্বর ঈমান আনা লাগবে। আপনি ঈমান আনার পর যদি আপনি মারা যান, ঈমান আনার পর যদি আপনার ঈমানটা খাঁটি হয়, ঈমান খাঁটি ঈমান নিয়ে যদি আপনি কবরে চলে যান, কোনো একদিন আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়া ভর্তি গুনাহ করেছে, তার দুনিয়া ভর্তি গুনাহ একটা পাল্লার মধ্যে রাখা হোক। দেখা যাবে দুনিয়া ভর্তি গুনাহ একটা পাল্লার মধ্যে রাখা হলো, অন্য পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা রাখা হলো। দেখা গেল সারা দুনিয়া ভর্তি গুনার মোকাবেলায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি 99টা গুনাহ করেছে। ওই ব্যক্তি 99টা গুনাহ করার পর আল্লাহ বলবেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। লোকটা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, জাহান্নামে চলে যাবে। এমন সময় আল্লাহ বলবেন, দাঁড়াও, ও বন্ধু দাঁড়াও। ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা ওই পাল্লার মধ্যে ওই ব্যক্তি যে কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই এক টুকরা কালেমাটা পাল্লার মধ্যে রাখো। ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কথাটা পাল্লার মধ্যে রাখবেন, টান দিবেন, মুহূর্তের মধ্যে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও বান্দা যাও, তুমি শিরক করো নাই, আমলের মধ্যে শিরক ছিল না। বান্দা তোমার ঈমানটা খাঁটি ছিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনার ঈমানটা খাঁটি করেন। আল্লাহর হাবিব বলছেন যদি ঈমানটা খাঁটি হয়, অল্প আমল করবেন, আল্লাহ বলছেন এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে যেন খাঁটি ঈমানদার হওয়ার
তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. الله أرحم الراحمين. উলুখান্দি আলহাজ মাওলানা আব্দুল হাই নুরি সাহেবের বাড়িতে আজকের এই ওয়াজ মাহফিলের থেকে আল্লাহ আমরা হাজার হাজার গুনাহগারের দল ভিখারির বেশে কাঙ্গালের বেশে হাতে হাত ফোড়া লাগাইয়া ভিখারির বেশে হাত পরাইলাম। এই মাহফিল থেকে আমরা যা কিছু আলোচনা করলাম, যাটুকু শুনলাম, সবটুকুরে কবুল আর মঞ্জুর ফরমাও। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা গুনাহগার উম্মতের কান্ডারি দয়াল নবীর রওজায় সওয়াবটুকু নিয়ে পৌঁছায়া দাও। আল্লাহ আরহামুর রাহিমিন, আমরা জানাত বাড়াইলাম, প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতারে মাফ করে দাও। বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামের মধ্যে খাটানোর তৌফিক দিয়া দাও। আয় রব্বুল আলামিন, আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের কবর থেকে নিয়া হাসর মিজান ফুলচিরাত যত ঘাট আছে আল্লাহ সমস্ত ঘাট তোমার দয়া দিয়ে তুমি সহজ করে দাও। আজকের মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের মাহফিল যারা করেছে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া প্রত্যেকের জীবন তুমি উজালা করে দাও। আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দা পিতা মাতার মাফ করে দাও। কবরটা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা কবরে যাওয়ার আগে আগে কবরটা জান্নাতের টুকরা বানায়া দিও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।